গণঅভ্যুত্থানের সরকার পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে এবং আজ রাতেই শপথ প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের আকার হবে ১৫ সদস্যের। অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। জনাব ওমর ফারুক, আপনাকে স্বাগত। আমরা জানতে চাচ্ছিলাম যে আজ তো শপথ অনুষ্ঠান এবং গতকালকে আমরা দেখেছি সেনাপ্রধান বলেছেন আজকে ৪০০-রও বেশি অতিথি থাকবেন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে। আপনার কাছে কি মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সামনে সবচেয়ে চ্যালেঞ্জ কোন বিষয়টি? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন দেখছেন। প্রথমেই শুকরিয়া আদায় করি, আনন্দ প্রকাশ করি এই কারণে যে এটি সত্য ১৫ বছরের স্বৈরাচারী যে শাসন শোষণ এই দেশে চলেছে, যে নাগরিকের মর্যাদা পায়নি, তৃতীয় শ্রেণীর মর্যাদা বা চতুর্থ শ্রেণীর মর্যাদা পেয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, বিচার হয়নি এবং বিচারের নামে দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্বৃত্তদের প্রোটেকশনের একটা কারবার হয়েছে, ক্ল্যাপ্টোক্রেসি বলে। এবং সারা পৃথিবী বাংলাদেশকে ক্ল্যাপ্টোক্রেসির সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছে। সারা পৃথিবী আমাদেরকে এমনভাবে দেখেছে যে এটি একটি বাজে দেশ, এটি একটি রুল অফ ল বিহীন একটি দেশ। রুল অফ ল যে সংজ্ঞা, এই সংজ্ঞায় এই দেশ পড়ে না। আমি এই কারণে বলছি, যেহেতু এই স্বৈরাচারী মনোভাবের পতন ঘটেছে, সুতরাং অবশ্যই এটা শুভ একটা সূচনা হবে, নতুন সূর্য উদিত হবে। আর যেহেতু আমাদের ইমেজ সংকটের বিষয়টি জড়িত, আর যেহেতু আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে আরেকটা ইমেজ সংকট করেছেন, সেই কারণে কয়েক হাজার কিশোর, শিশু, তরুণ, ছাত্র এদেরকে হত্যা করেও এই স্বৈরাচার টিকতে পারেনি এবং পালিয়ে গিয়েছে। এই কারণে সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিতও বটে। এই সময়ে ইমেজ সংকটকে দূর করার জন্য প্রথমে আমাদের একটা ব্যক্তি দরকার ছিল যিনি ইমেজকে পুনরুজ্জীবিত করবেন। আমরা তাকে পেয়েছি, ডক্টর ইউনূস, যাকে সারা পৃথিবী সম্মান করে, সারা পৃথিবী শ্রদ্ধা করে, যার নামে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্য বইয়ে তার জীবনী অন্তর্ভুক্ত হয়, যিনি অলিম্পিকের উদ্বোধন করেন, তার 3G বুকটা সারা পৃথিবীর এখন সেন্সেশন অর্থনীতিতে, যিনি সারা পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তিনি এসছেন। এবং সবচেয়ে বড় কথা, তার উপর যে অবিচার, তার উপর যে অত্যাচার, তাকে ডিফেম করার জন্য যে আমাদের স্টেট ফাংশনারিগুলো কাজ করেছে, সেটির একটি অবসান হয়ে আমাদের দেশ ইমেজ যে সংকট সেটি উত্তরণ ঘটাবে। ১, ২ হলো যে আজকে সবচেয়ে আপনারা শুধু ভয়াবহতার বর্ণনা দিচ্ছি যে আয়না ঘর ১৪-১৫ বছর, ১২ বছর, ১৩ বছর বন্দী করে রেখেছে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা ৩ মাসের মধ্যে নির্বাচন চান। তবে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে ডক্টর ইউনূস ৩ মাসের মধ্যে নয়, তিনি আরো কিছু সময় চান। আসলে এখানে আইনি ব্যাখ্যা কি? আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আইনি ব্যাখ্যা জানতে চাচ্ছি। আর আপনার কাছে বিষয়টি কি মনে হচ্ছে যে ৩ মাসে কি সম্ভব কিনা এই পরিস্থিতিতে নির্বাচন দেয়া? ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে আমরা 90-তে তত্ত্বাবধায়ক করেছি ডক্ট্রিন অফ নেসেসিটি। আজকে যে অবস্থা প্রিভেইল করতেছে, ডক্ট্রিন অফ নেসেসিটিটা এখানে আসবে। আপনি প্রথমে যেই ভ্যাকুয়ামটা সৃষ্টি হলো, আজকে সব দুর্নীতিবাজরা আজকে গর্তে লুকিয়ে যে ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এটা পূরণ করতেই তো 1 বছর লাগবে। আপনি যদি যারা বলে 3 মাসের ভিতর ক্ষমতার কথা বলে, আমি ক্ষমতা শব্দ ব্যবহারের জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। আজকে দায়িত্ব বলতে হবে, দায়িত্ব নেওয়া, দায়িত্ব গ্রহণ, সেবা, সেবক, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। শাসন শোষণের দিন শেষ, ক্ষমতারও দিন শেষ, এখন ক্ষমতা গণ। এই দেশের মানুষ সবাইকে দেখেছে। গত 20 বছর আমি সুপ্রিম কোর্ট দেখেছি, একই তারে চলেছে, শুধু কে বেশি অন্যায় করেছে, কে কম করেছে, এই ব্যারোমিটার শুধু মাপা যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুশাসন। মানুষ সুশাসনের অভাবে এমন অত্যাচারিত, নিপীড়িত হয়েছে এবং দুর্বৃত্তায়ন হয়েছে, এদেরকে দূর করা, দুর্বৃত্তদেরকে দেশে আটকিয়ে রাখা, বেনজিরের মতো লোক, মতিউরের মতো লোক, যাতে হাজার হাজার কোটি টাকা লোপাট করেও দেশের বাইরে যেতে না পারে, যাতে তাদেরকে দেশে বিচার হয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়, বাজেয়াপ্ত হয়ে সেই সম্পদ যাতে জনকল্যাণে লাগে। প্রথম একটা কথা, বিচার বিভাগ এটি এত বেশি নষ্ট হয়েছে যে এস আলমের মতো একটা দুর্বৃত্তের ব্যাপারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুমোটো একটা রুল দিয়ে তদন্তের কথা বলছে, ইনোসেন্ট একটা তদন্তের আদেশ।
আমার জানা মতে আমি শুনিনি হাইকোর্টের সুমোটো চ্যালেঞ্জ হতে। সেটা তো চ্যালেঞ্জ হয়েই শুধু ক্ষান্ত হয় নাই, টোটাল মামলাটাই অ্যাপিলেট ডিভিশন খারিজ করেছে। আমি ব্যারিস্টার একটু ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের কাছে, তিনি বলছিলেন 3 মাসের মধ্যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া সম্ভব না, আরো সময় লাগবে, সে বিষয়টি তিনি জানাচ্ছিলেন।